একটা বাজারে সব খাবার দাবার আছে, লাইফস্টাইল আমি ঘুরে আছে যে ফ্যাট জাতীয় অতিরিক্ত ট্রান্স ফ্যাট জাতীয় খাবারগুলো সব খেয়ে ফেলছে, আর অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে ফেলছে। শরীরের সমস্ত অর্গানই সবই হিরো, কেউ জিরো নেই, সবই হিরো। কিন্তু হার্ট একটা বেটার কিছু, একটা স্পেশাল কিছু। কেন হার্ট মানুষের অর্গানকে পুরো নিউট্রিশন বাঁচার জন্যে হার্টের একটা বহুত বড় একটা রোল প্লে আছে এখানে। কতগুলো সিমটম আছে, কতগুলো লক্ষণ আছে। হার্টের যে আর্টারিজ আছে যাকে রক্তনালী বলা হয়, নালী, এটা একটা পাইপ। আমি একটা এখানে উদাহরণ দিই, এটা একটা পাইপ যেটা হার্টের আর্টারিজকে বলা হয়। তো হার্ট 72 বার পাম্পিং করে, একটা হার্ট 72 বার পাম্পিং করে। তো বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের সমাজে শত শত মানুষ প্রতিদিন হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন, আর তার আগাম কিছু লক্ষণ টেরই পায়নি। আজ এমন কিছু সত্য বলবো যা আপনাদের জীবন বদলে দেবে। তো স্বাগতম বন্ধুরা আপনাদের আমাদের চ্যানেল ডিজিটাল কেয়ারে। আপনাদের আজকে আমাদের সঙ্গে আছেন ডাক্তার শফিউদ্দিন শেখ, আয়ুর্বেদিক ডাক্তার। আমাদের পডকাস্টে উনি এসে হাজির হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে এসে উপস্থিত হবেন। আসসালামু আলাইকুম ডাক্তারবাবু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা যে আগামী দিনে ভিডিওটা আপলোড করেছিলাম, তো সেটা দর্শক বন্ধুরা ভালো রেসপন্স করেছে এবং কমেন্টে অনেকে জানিয়েছে যে আরেকটা নতুন কিছু ভিডিও আনার জন্য। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে বন্ধুরা হার্টকে নিয়ে, হার্টের সমস্যা। বর্তমান সমাজে হার্টের সমস্যা একটা বড় সমস্যা। তো কমেন্টে আমাদের যারা আগের ভিডিও দেখেছিল, এই ভিডিওটা স্ক্রিনে দেওয়া আছে, যারা আগে দেখেছিল তারা কমেন্ট করেছে যে নতুন কিছু একটা ভিডিও আনতে। তাই আমরা আজকে হার্ট সমস্যা নিয়ে একটা ভিডিও তৈরি করতে চলেছি। তো দর্শক বন্ধুরা, আজকের এপিসোডটা সম্পূর্ণ লাইভ সেলিং, পুরো ভিডিওটাই হবে হার্টের সমস্যা নিয়ে। তো চলুন শুরু করা যাক। ডাক্তারবাবু, এখন বর্তমানে 30-35 বছরের মানুষও, যারা ইয়ং লেভেলের মানুষ আর কি, তারা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, স্ট্রোক হয়ে যাচ্ছে। এর কারণটা কী? দেখো, বর্তমান বাজারে যে লাইফস্টাইল একটা মানুষ তো মেনটেন করছে না, মানুষ তার ডায়েটকে ফলো করছে না, এবং মানুষ পর্যাপ্ত পরিমাণে ঘুমোচ্ছে না, এবং স্ট্রেসের একটা ব্যাপার আছে। স্ট্রেস মানে মানুষ দৈনন্দিন জীবনে যে ভাগদৌড় জিন্দেগি এবং যে স্ট্রেস নিয়ে যাচ্ছে বর্তমান মানুষ, এবং একটা ঘরোয়া ব্যাপারে পারিবারিক থেকে নিজের স্ত্রীর কাছ থেকেও একই ধরনের স্ট্রেস এসে থাকে সংসার জীবনে, সংসার করে। এমনি সাধারণত যারা 20-25 বছর বয়সে হার্টের পজিশনটা খুব ভালো থাকে, পাম্পিং পজিশনটাও ভালো থাকে। কিন্তু যখন তার বয়স 30 বা 35-এর আপে চলে যাচ্ছে, তখন 30 হয়ে যাচ্ছে, তো তখন তাকে তো সংসার ধর্ম করতে হবে। তো সেই সংসার ধর্ম থেকে একটা পারিবারিকও একটা স্ট্রেস আজকাল আসতেছে, এবং একটা বাজারে সব খাবার দাবার আছে, লাইফস্টাইল আমি ঘুরে আছে যে ফ্যাট জাতীয় অতিরিক্ত ট্রান্স ফ্যাট জাতীয় খাবারগুলো সব খেয়ে ফেলছে, আর অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে ফেলছে। মেন হচ্ছে কার্বোহাইড্রেট, যাতে অতিরিক্ত কার্বোহাইড্রেট হার্ট সাধারণত। আবার হার্টের সম্বন্ধে যখন আপনারা এই টপিকটা করেছেন, হার্ট একটা খুব ভাইটাল ব্যাপার। আমাদের শরীরের সমস্ত অর্গানই সবই হিরো, কেউ জিরো নেই, সবই হিরো। কিন্তু হার্ট একটা বেটার কিছু, একটা স্পেশাল কিছু। কেন হার্ট মানুষের অর্গানকে পুরো নিউট্রিয়েন্টস পাঠায়, এবং হার্ট মানুষের শরীরকে বাঁচার জন্যে হার্টের একটা বহুত বড় একটা রোল প্লে আছে এখানে। কিন্তু আমরা জানি যে কিভাবে হার্ট খারাপ হয়ে যাচ্ছে। মানুষ দৈনন্দিন জীবনে ভাগ দৌড় করে যাচ্ছে, বিভিন্ন রকমের ডালডাযুক্ত খাবার, যত ট্রান্স ফ্যাটগুলো যত খেয়ে যাচ্ছে, যত অতিরিক্ত তেল মশলা খেয়ে যাচ্ছে, ভালো ঘুমোচ্ছে না, চিন্তা ভাবনা অতিরিক্ত, কাজের প্রেশার অতিরিক্ত, যার কারণে আমাদের হার্ট যেতে খারাপ হয়ে যাচ্ছে। তবে সাধারণত যারা হার্ট খারাপ ভেতরে হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারেনি। অনেকে বুঝতে পারে, বোঝার এর কতগুলো সিমটম আছে, কতগুলো লক্ষণ আছে। যেমন একটা ভালো মানুষ, আপনি আমি সবাই আছে, যখন একটা ভালো মানুষ কী করে বুঝবে যে হার্টটা তার খারাপ, বা হালের পরিসরে তার বাধা বিঘ্ন কোথায় আসতেছে, ব্লাগেজ কোথায় আসতেছে, কোলেস্ট্রল কোথায় বেড়েছে, সেগুলো কোথা থেকে আসবে, সেগুলো সে জানছে। যে যখন দেখছি যে তার
হাড়ের বুকে যে একটা হালকা যখন মানে পেন, হালকা একটা দরদ, আর কাঁধের এই সাইডটা একটা দরদ এবং অতিরিক্ত ক্লান্তি, অতিরিক্ত দুর্বল, হাড়ের ঘুম হচ্ছে না, তখন একটা শ্বাসের প্রবলেম আর একটা শ্বাসকষ্ট প্রবলেম থাকে। তখন একটা চেক আপে গেল, যে দেখা গেল যে হার্টে আপনার ডক্টর বললো যে আপনার হার্ট ঠিকভাবে পাম্প করছে না, হার্টের যে ব্রোথ আছে সেভাবে চলছে না। এবং হচ্ছে হার্ট সাধারণত আমাদের হার্টের যে আর্টারিজ আছে, হার্টের যে আর্টারিজ আছে যাকে রক্তনালী বলা হয়, নালী, এটা একটা পাইপ। আমি একটা এখানে উদাহরণ দিই, এটা একটা পাইপ যেটা হার্টের আর্টারিজকে বলা হয়। এটা একটা পাইপ, একে রক্তনালী বলা হয়। তো এই পাইপে আমাদের হার্ট স্মুথভাবে, হার্ট যখন ভালো থাকে, পাইপ যখন ক্লিয়ার থাকে, হার্ট স্মুথভাবে রক্ত করতে পারে। আর এই হার্ট যে রক্ত ফ্লো করে, এই সার্কেলটা প্রতিনিয়ত হার্ট 72 বার পাম্পিং করে, একটা 72 বার পাম্পিং করে। তাহলে ওকে যদি হিসেব করা যায় যে 5 মিনিটে 6 সেকেন্ড, 5 মিনিটে 6 সেকেন্ড ও পাম্প করছে রক্ত। হার্টের যে আর্টারিজ আছে, আর্টারিজ থেকে রক্ত সাপ্লাই হয়ে ফেল, এই খেলাটা চলতে থাকে। তো এতে হার্ট সুস্থ থাকে, ভালো থাকে। কিন্তু হার্টের একটা বিরাট একটা ভালো রোল আছে, যেমন আপনাকে বলি, এবং হার্ট কীভাবে আমাদের রক্তকে করছে এরও একটা সেকেন্ডের মাপের তারতম্য আছে। যেমন যেহেতু আপনারা হার্টটা আজকের বিষয় নিয়ে আমাকে ডেকেছেন, বলছেন যে ডাক্তারবাবু আজকে হার্ট নিয়ে করবে, তো টপিকটা খুবই ভালো। আমি দর্শকবৃন্দদের বলছি যে আজকাল উভয়ে ঘর কিছু কিছু মানুষের ডায়াবেটিস, সুগার, ডায়াবেটিস এবং কোলেস্টেরল, বিপি, থাইরয়েড এবং হার্টেরও সমাজ আজকাল তাও দেখা যাচ্ছে যে এখন হর মানুষে 100-র মধ্যে প্রায় 15 জন 20 জন একটা সমস্যায় ভুগছে, যেটা আমরা সার্ভেতে পাচ্ছি। কিন্তু এখানে হার্ট একটা ভালো কাজ করে, সেই কাজটা হচ্ছে যে রক্তকে পুরো বডির সমস্ত অর্গানকে সাপ্লাই করে, পুরো অর্গানকে নিউট্রিশন পাঠায়, রক্তকে পুরো বডিকে অর্গানকে সাপ্লাই রক্ত পাঠায়, ব্রেনকেও পাঠাচ্ছে, চোখকেও পাঠাচ্ছে, স্কিনকেও পাঠাচ্ছে, কিডনি, লিভার, সমস্ত জায়গায় রক্ত কাজ হচ্ছে, সমস্ত অর্গানকে রক্ত সাপ্লাই দেওয়ার। এই হচ্ছে হার্টের কাজ। যদি রক্ত সাপ্লাই না পৌঁছায়, সেই জায়গায় ঝিনঝিনি কোনো ওতে নিউট্রিশন থাকে, তো যেহেতু রক্ততে যে সমস্ত খাবারের পুষ্টিগুণ সম্পত্তি থাকে ওকে পাঠাতে যায়। আর এমন একটা মানে বলতে গেলে যে এমন একটা আমাদের শরীরে অর্গান একটা মজবুত সেই কাজ করতে যায়, যে হার্ট ব্লকিং হয়ে যায়, হার্ট যদি স্পট ডেট হয়ে যায়, হার্টের যদি কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, সে মানুষটা তপ নিহতেই স্পট ডেট। কারণ হার্টটাই তো মানুষের শর্ট। তো হার্ট আমাদের কি করে, ও যখন একবার পাম্প করে, খুব ভালো করে শুনবেন এখানে, যখন হার্ট একবার পাম্প করে, অনলি 1 বার যখন পাম্প করছে, প্রতিনিয়ত হার্ট 6 সেকেন্ডে 5 সেকেন্ডে 6 বার পাম্প করছে, তবে 1 মিনিটে 72 বার হচ্ছে না। একবার যখন হার্ট পাম্প করে রক্ত, তখন 60,000 মাইল ডাবল করে ও করতে থাকে, এবং এর মাত্র সেকেন্ড হচ্ছে 20 সেকেন্ড, মাত্র সময়টা হচ্ছে 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডের মধ্যে টোটাল রক্তটাকে সাপ্লাই করে পুরো অর্গানে সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউটার করতেছে। কেন আমাদের রক্তটা যে সমস্ত জায়গায় যে ডিস্ট্রিবিউটার করতেছে, রক্তের সাথে থাকতেছে, আমি একটু আগে বলেছি নিউট্রিয়েন্টস, এবং তার সঙ্গে থাকে অক্সিজেন। আমাদের ব্রেনকেও পাঠাচ্ছে, আমাদের সমস্ত অর্গানকে পাঠাচ্ছে, আমাদের স্কিম এবং স্কিমের নিচে যে কোলাজেন আছে, স্কিম এবং সমস্ত জায়গায় আমার নার্ভের তসিকায়, সমস্ত শরীরে সমস্ত জায়গায় আমাদের সাপ্লাই করছে। এমনকি চুলে, পোনা, চোখে, ব্রেনে, কানে এবং আমাদের শরীরে পুরো হাড়, পেশু এবং বন মেরু সমস্ত জায়গায় আমাদের পুষ্টি পৌঁছাচ্ছে। এই হচ্ছে মেন হার্টের কাজ। তো দর্শক বন্ধুদের জন্য একটা জরুরি ঘোষণা, কারণ হার্ট হচ্ছে আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। হার্ট ভালো তো সব ভালো, তাই ডাক্তারবাবু আপনাদের কাছে একটি জরুরি ঘোষণা, মানে হার্টের জন্য একটা স্পেশাল আপনাদের জন্য সুপরামর্শ দেবেন। ডাক্তারবাবু আপনি একটি জরুরি ঘোষণা অনুযায়ী আমাদের দর্শক বন্ধুদের সতর্কবাণী একটি দিয়ে দিন হার্ট সম্পর্কে। জরুরি ঘোষণা বলতে যে যখন যার কোলেস্টেরল বাড়বে, একবার কোলেস্টেরল চেক করবে, বিপি বাড়বে, বিপি, কোলেস্টেরল এবং হার্টের ফাংশনগুলো চেক করবেন।
আর আপনারা একটু যখন হার্ট বুকের কাছে কোনো অসুবিধা হবে তো আপনারা চেক আপে যাবেন। আর এই হার্টকে আমরা সুস্থ রাখতে গেলে একে যত্ন নিয়ে চলবেন। আর হার্টই আমাদের বেঁচে থাকার উৎস। হার্টের যত্ন মানে পুরো শরীরের যত্ন। যদি হার্টের পজিশন যদি সে আপনার লক্ষণ যদি বুঝতে পারেন, একটু পানি বেশি করে খাবেন, একটু রেস্টে থাকবেন, সময় মতো একটু বিপি, হার্ট, কোলেস্ট্রল চেক করে নেবেন। এবং একটা হার্ট মানুষকে সুস্থ রাখতে গেলে আমাদেরকে একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে চলতে হয়।